নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কলকাতার প্রথম ওয়াটার মেট্রো চড়তে। তোমরা কিভাবে এখানে আসবে, কখন আসবে, পুরোটাই তোমাদেরকে জানাবো। ট্রেনে আসলে বিবাদীবাগ স্টেশনে নেমে মিলেনিয়াম পার্কের ভেতর দিয়ে 5 মিনিট হেঁটে আসলেই পৌঁছে যাবেন শিপিং জেটি ঘাটে, যেখান থেকে ওয়াটার মেট্রো ছাড়বে। যদি আপনারা বাসে আসেন তাহলে অবশ্যই মিলেনিয়াম পার্ক বাস স্টপেজে আসবেন। ঠিক এখানে নামার পরে রেলগেটটা ক্রস করে এই সাই ফাস্টফুড সেন্টারের ঠিক পাশেই হচ্ছে ওয়াটার মেট্রো টিকিট কাউন্টার, আর তার পাশেই হচ্ছে শিপিং জেটি ঘাট, যেখান থেকে আমাদের এই ওয়াটার মেট্রো ছাড়বে। এই ওয়াটার মেট্রো ছাড়ার টাইম হচ্ছে বিকেল 4:30, তবে টিকিট কাউন্টার 3টের সময় খুলে যায়। শনিবার এবং রবিবার যদি তাড়াতাড়ি না আসেন তাহলে কিন্তু টিকিট হাউসফুল হয়ে যেতে পারে। এসির মূল্য 300 টাকা এবং নন এসির মূল্য 200 টাকা। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর ঠিক 4:10 নাগাদ আমরা জেটি ঘাটে ঢুকলাম, আর ঢোকার সময় মিনারেল ওয়াটার এবং স্ন্যাক্স প্যাকেট দিয়ে দিল। এই ওয়াটার মেট্রোতে 8খানা বোয়ান্ট অপারেটার্স আছে, অর্থাৎ যা লাইভ বোটের থেকেও শক্তিশালী। এছাড়াও প্রতিটি সিটের নিচে একটি করে লাইফ জ্যাকেট আছে, যাতে কোনো রকম দুর্ঘটনা হলে কারোর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ 100% সেফ জার্নি। এবার তাহলে এসি সিটিং এরিয়া দেখে নেওয়া যাক। এখানে মাত্র 30 জন বসতে পারবে, খুবই ঠান্ডা জায়গাটা। আর 75 জন এখানে নন এসিতে বসতে পারবে, আর দাঁড়াতে পারবে অনলি 45 জন। বোট ছাড়ার আগে এরকমই একটা সুইচ আছে, যেটা একদম নিচে গিয়ে উনি কাকু নেমে গিয়ে ওই সুইচটা অন করবেন, তারপরে গিয়ে বোট ছাড়া হবে। আর এরকম ঠিক দুটো সুইচ আছে, একটা ডান দিকে এবং একটা বাঁ দিকে। এবার আমাদের বোট ছাড়বে সঠিক সময়ে। আমাদের ঢেউ 4:30 নাগাদ জেটি ঘাট ছাড়লো। এখন আমরা হাওড়া ব্রিজের তলা থেকে যাব, প্রথমে বেলুড়, তারপর দক্ষিণেশ্বর হয়ে আবার আমরা ব্যাক করব। আমাদের ডান দিকে রয়েছে মিলেনিয়াম পার্ক, অর্থাৎ বিবাদীবাগ স্টেশন, এবং আরেক দিকে থাকছে হাওড়া স্টেশন তথা হাওড়া জেলা। তো এই একটাই গঙ্গা আছে যা এই দুটো জেলাকে কানেক্টেড করছে। আমার তো খুবই ভালো লাগছে এটা দেখতে। আপনারাও এখানে অবশ্যই আসবেন, আর এই রাইডটাকে অবশ্যই এনজয় করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমাদের যে প্যাকেটটা দিয়েছে তার মধ্যে 3টে জিনিস আছে। একটা হচ্ছে ভেজিটেবল চপ, এবং আরেকটা হচ্ছে মঞ্জিনিসের মার্বেল কেক সেটা, এবং আরেকটা হচ্ছে হলদিরামের ভুজিয়া। তো একটু খেয়ে নিয়ে দেখি কেমন লাগছে। ভেজিটেবল চপটা ভালোই লেগেছে, দারুণ। এখানে এই বোর্ডটা কতটা লম্বা, কতটা চওড়া এবং আরও অনেক ইনফরমেশান এই গ্রাফটার মধ্যে দেওয়া রয়েছে, পারলে দেখে নিও। চলুন তাহলে এবার বাকি সাইট সিনগুলো দেখে নেওয়া যাক।
এবার আমরা যাচ্ছি বালি ব্রিজের দিকে। একদিকে বেলুড় মঠ এবং আরেকদিকে পড়বে বালি ব্রিজটা ক্রস করার পরে দক্ষিণেশ্বর। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।